কর্ণফুলীর তীরে সারি সারি হয়ে নোঙ্গর করেছে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো। কেউ ব্যস্ত দুপুরের রান্নাবান্নায়, কেউ আবার ক্লান্ত শরীরকে সঁপে দিয়েছেন বিশ্রামে। ট্রলারে থাকে সব জেলেদের ঘরবাড়ি, থাকার জায়গায় সবকিছুই যেন এর ভেতরে। জীবনের দেন ঘেন সবই যেন ট্রলার দিয়ে মাছ আহরণে। গভীর সমুদ্রের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা মাছ আহরণ করে নিয়ে আসেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেই মানুষগুলোর গল্প শুনবো। আসলে তাদের জীবন কিভাবে কাটে ওই সমুদ্রে 10-15 দিনের জন্য যারা যান সমুদ্রে মাছ আহরণ করতে, তাদের সময়গুলো আসলে কিভাবে কাটে সেই গল্পটি শুনবো আজকে তাদের মুখে। আমার সাথে আছেন যারা মাছ আহরণ করেন তারা। গভীর সমুদ্রের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে যারা যান মাছ ধরতে জীবিকার তাগিদে, তারা জানেন না ফিরে আসা হবে কিনা কর্ণফুলীর তীরে গভীর সমুদ্র থেকে। সাগরের ঝড় বৃষ্টির সাথে প্রতিনিয়ত হানা দেয় জলদস্যুরা। তবে ঝড়ের কবলে পড়লে এসব জেলেদের কোথায় হয় ঠাই। ঝড় বান তুফান হয় খুব কষ্টে, অত্যন্ত আমরা খুব কষ্টে থাকি। এমনকি আমরা ঝড় বৃষ্টি হইলে, বান বাতাস আবহাওয়া হইলে আমাদের থাকবার মতো কোনো ইয়ে থাকে না। আমার নিজের কলজা গুজা লাগি যায়। আইতে যাইতে 2 দিনকার পথে আমরা এই বাসি। অত আল্লাহ বালা রাখলে আমরা গাড়ি আয়া ফুসি, আর নাইলে আমরা সাগরে এই কষ্ট কালাস করি আল্লাহ আর পিঠা টিডা খাইয়া আমরা থাকি। জীবনের আশা ত্যাগ দিয়ে আমরা চলে যাই, বাপ মা ছেলে সন্তান সবাই ছাড়ি। আল্লাহ বাঁচাইলে আবার কি ফিরে আসি। গভীর সমুদ্র যখন জ্বর উঠে তখন সবার মাথা গিয়ে থেকে এই রুমটিতে। তখন ঠাই হিসেবে শুধুমাত্র এই ছোট্ট রুমটি, আর এই রুমটিতে থাকতে হয় 20 থেকে 25 জন জেলেকে। দীর্ঘ 2 যুগ বা তার বেশি সময় ধরে সাগরে মাছ ধরতে যাওয়া এসব জেলেদের আছে নানা কথা, নানা স্মৃতি, আছে নানা অভিজ্ঞতা। তারা চান দস্যুতার আক্রমণ থেকে বাঁচতে, চান নিরাপত্তা। ডাকাত আইলে তো ডাকাইতে তো মানে এদের মা বাপ নাই, এদের মানে আয়ে মানে জোর করলে অত গুলি করে ফেলা দিব। আর যদি মানে ভয় দেখা তাহলে ব্যাগে মানে ওই হলকার ভিতরে ঢুকিব, বুঝিনি। তেল বরফ আপনার মাছ টোয়াই মোবাইল সব লই চলে যায়। আমরা একটা কক্সবাজারের একটা হেয়ার নাম হইলো কি মাছ জানি কোম্পানির হেয়া আঙ্গুর খবর কইছে আর মানে আমরা জাল আপনার কত 15-20 মিনিট কাটি দিয়া আমরা মানে এই চালান শুরু। সেদিন আমরা 14টা বুড্ডা দিইনি ওপেন। প্রতিবার গভীর সমুদ্র থেকে মাছ আহরণ শেষে এই ট্রলার এসে ভিড়ে কর্ণফুলীর তীরে। এরপর সবাই মাতেন বিশ্রামে। তবে তাদের একটাই দাবি, জলদস্যুর আক্রমণ কিংবা সমুদ্র নিরাপত্তা যাতে করা হয় নিশ্চিত। শাহ আব্দুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।